নীলরতন সরকার কলকাতার এনআরএস মেডিকেল কলেজের সৌজন্যে নামটা কম বেশি প্রায় সকলের চেনা। তিনি জন্মেছিলেন ডায়মন্ড হারবারের ছোট্ট একটি গ্রাম ন্যাতরাতে। বর্তমানে সেখানেই তার স্মৃতি মুছতে চলেছে। সংস্কারের অভাবে তার জন্মস্থান এখন ধ্বংসের মুখে। শোনা যায় এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রাতে তাদের ন্যাতরার এই ঘর ভেঙে পড়েছিল। তারপর সকালে বাবা নন্দলাল সরকারের হাত ধরে তিনি চলে যান। ভূমিতে ওই রকম স্বনামধন্য মানুষ জন্মেছিলেন, তা আমরা খুশি। তো আমাদের সঙ্গে সম্পর্কও ভালো ছিলেন। আমরা দাদুদের কাছ থেকে, মানে আমার বাবার কাছ থেকেও শুনেছি, আমার দাদুর সঙ্গে ওনার সুসম্পর্ক ছিলেন এবং মানুষের সঙ্গে এখানে থাকতেন, যখন প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও ওনারও সুসম্পর্ক ছিল। মানে আমরা তো বইয়ে পড়েছি, আর ওনারা ওনাদের কাছ থেকে শুনেছে, অ্যাকচুয়াল যে বাবা ঠাকুরদার কাছ থেকে শুনেছে। ঘূর্ণিঝড়ে তাদের ঘর ভেঙে পড়ার পর বাবা নন্দলাল সরকারের হাত ধরে ডায়মন্ড হারবারের ঘর ছেড়েছিলেন ছোট্ট নীলরতন। চলে এসেছিলেন জয়নগরের দাদুর বাড়িতে। এরপর থেকে মাঝে মধ্যেই তারা আসতেন ন্যাতরাতে। একসময় নীলরতন সরকারের উত্তরসূরিরা আশা কমিয়ে দেয় সেখানে। তবে ঘরটি ভালো থাকলেও ঘূর্ণিঝড় আমফানের পর বেহাল হয়ে পড়ে। 1943 সালের 1 মে মাসে তিনি চির বিদায় নেন। আর এদিকে আরেক মে মাসে আসতে পারে প্রাকৃতিক বিপর্যয়। নীলরতন সরকারটা কি এখানেই থাকতেন? হ্যাঁ, নীলরতন সরকার এখানেই থাকতেন, এই নেতরাত বাড়িতে। তো এখানে কি ওরা আসতেন না? হ্যাঁ, এখানে আসতেন। তারপরে কি এখন তো ভগ্নপ্রায় পুরো? এখন আসা যাওয়া কমে গেছে, ভগ্নপ্রায় বাড়ি। মাঝে শুনেছিলাম বাড়িতে সংস্কার হবে, কিন্তু তার গতিও দেখতে পাচ্ছি না। আছে, পুরো বাড়ির মতো দাঁড়িয়ে আছে। হলে ভালো হয় বলছেন? হ্যাঁ, হলে খুব ভালো হয়। একটা প্রতিষ্ঠিত নামি দামি মানুষ, তার বাড়ি থাকলে আমরা তো মানুষদেরকে বলতে পারি। আমফানে এই ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার প্রাকৃতিক বিপর্যয় হলে এই ঘরটি আর কতটা ভালো থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বর্তমানে তার জন্মস্থানেই মুছছে স্মৃতি। তার বাড়িটি সংস্কারের অভাবে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। জায়গায় জায়গায় জন্মেছে গাছ। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে সম্পূর্ণ বাড়িটি নষ্ট হয়ে যাবে। যদিও এই বাড়ি এখন দেখভাল করছেন স্থানীয় এক ব্যক্তি। তিনিও চান এই স্থান আবার আগের গরিমা ফিরে পাক। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।